শাবাশ বাংলাদেশ। 90-এর দশকে যাদের জন্ম, যারা সাদা কালো টেলিভিশনে, বিটিভি কিংবা রেডিওতে খেলার ধারাবিবরণী শুনেছেন, তাদের কাছে পরিচিত নাম চৌধুরী জাফরুল্লাহ শরাফত। দরাজ কণ্ঠ, অদ্ভুত কথা বলা স্টাইলের কারণে কেউ কেউ তখন বিরক্ত হতেন, আবার কারো কাছে ভালো লাগতো। শৈশবে বিটিভির ইংরেজি ধারাভাষ্য দুর্বোধ্য লাগায় কেউ কেউ টেলিভিশনে ভলিউম কমিয়ে দিয়ে রেডিওতে চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ধারাভাষ্য শুনেছেন, সাথে সাথে টেলিভিশনে বাংলাদেশের খেলাও দেখেছেন। চৌধুরী জাফরুল্লাহ শরাফতের নিজ বাড়িতে পরিবারের সাথেও কি ধারাভাষ্যের মতো কথা বলেন? কোথায় আছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত? এখনও কেন বুড়ো হচ্ছেন না তিনি? এরকম সব অদ্ভুত ও অজানা তথ্য নিয়ে স্পোর্টস গল্পের আজকের আয়োজন। 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেনিয়ার মুখোমুখি বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে ধারাভাষ্য দিতে মালয়েশিয়ায় যান চৌধুরী জাফরুল্লাহ শরাফত। সেখানে গিয়ে পড়লেন এক মহাবিপাকে। স্টেডিয়ামে নেই টেলিফোন সংযোগ। তখনকার সময় টেলিফোনের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশ বেতারের অফিসে কল দিয়ে ধারাবিবরণী দেওয়া হতো, আর সেই টেলিফোন কল রেডিওতে সম্প্রচার করা হতো। চৌধুরী জাফরুল্লাহ শরাফত সরাসরি চলে গেলেন মালয়েশিয়ার টেলিফোন সংযোগ অফিসে। সেখানে লোক এনে টেলিফোন লাইন ঠিক করলেন, তারপর ধারাভাষ্য শুরু করলেন। সেই ফাইনালে কেনিয়া আগে ব্যাটিং করে বাংলাদেশকে 241 রানের টার্গেট দেয়। এরপর শুরু বৃষ্টি, মাঠে হাঁটু সমান পানি, কিছুতে মাঠ থেকে পানি সরছে না। আম্পায়ারদের বাধা সত্ত্বেও পানি নিষ্কাশন করতে মাঠে নেমে গেলেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত সহ উপস্থিত অনেক বাংলাদেশি সাংবাদিক ও টিম স্টাফ। সে সময় এখনকার মতো স্টেডিয়ামে এত কড়াকড়ি ছিল না। এরপর ডাকলুইস পদ্ধতিতে বাংলাদেশকে 25 ওভারে 166 রানের লক্ষ্য দেওয়া হয়। নান্নু আমিনুলদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের এক বলে জয়ের জন্য দরকার 1 রান। বল চলে গেল প্যাডে লেগে, ফান লেগন চলে এবং বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। বিশ্ব মঞ্চে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার ধারাভাষ্য তখন সারা দেশের মানুষ শুনেছিলেন চৌধুরী জাফরুল্লাহ শরাফতের কণ্ঠে। চৌধুরী জাফরুল্লাহ শরাফত 1968 সালের 10 মে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি হতে চেয়েছিলেন একজন ক্রিকেটার, কিন্তু পায়ের গোড়ালির হাড় ভেঙে যাওয়ায় কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাই তিনি ক্রীড়ার সাথেই জড়িত থাকতে চেয়েছিলেন। এই কারণেই ছোটবেলা থেকেই তিনি ধারাভাষ্যকে বেছে নেন। চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয় প্রেসিডেন্ট গোল্ড কাপে রোমানিয়া বনাম ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে। চৌধুরী জাফরুল্লাহ শরাফত এখন পর্যন্ত ওয়ানডে ও টি-20 মিলিয়ে 14টি বিশ্বকাপের বাংলায় ধারাভাষ্য দিয়েছেন, যা ক্রিকেট ধারাভাষ্যে রেকর্ড বলে তিনি জানান। এখন পর্যন্ত বাংলাদেশ যত বড় বড় বিজয় অর্জন করেছেন, প্রায় সব ম্যাচেই চৌধুরী জাফরুল্লাহ শরাফত ধারাভাষ্য দিয়েছেন। ফুটবল ধারাবিবরণী দিয়ে ধারাভাষ্যের কেরিয়ার শুরু হলেও শরাফতের ভালো লাগা ক্রিকেটেই। অনেক বড় গৌরবের, অনেক বড় পাওনা। চৌধুরী জাফরুল্লাহ শরাফতের অদ্ভুত কথা বলার স্টাইলের কারণে কারো কারো কাছে হাস্যরসের বিষয়বস্তু তার ধারাভাষ্য ছাড়াও তাকে কখনো কেউ কেউ স্বাভাবিকভাবে কথা বলতে দেখেননি। অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে কি তার নিজের বাড়িতে পরিবারের সাথে এভাবেই কথা বলেন? হ্যাঁ, এভাবেই পরিবারের সাথে কথা বলেন তিনি। মানে মানুষ যে এইভাবে কথা বলতে পারে, এটা অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকে দেখে আসা চৌধুরী জাফরুল্লাহ শরাফত যেন কখনোই বুড়ো হন না। শরাফত যেন এখনো যুবক, কিন্তু কিভাবে তিনি এত চিরযৌবনা? তিনি জানান তিনি কখনো মাংস খান না, ভাতের পরিবর্তে বেশিরভাগ সময় রুটি খান। এছাড়া নিয়মিত ব্যায়াম করেন, এই কারণেই তাকে এখনো যুবক মনে হয়। বহুমুখী প্রতিভার অধিকারী চৌধুরী জাফরুল্লাহ শরাফত এখন পর্যন্ত 3টি বই লিখেছেন। গ্রন্থগুলো হলো চৌধুরী জাফরুল্লাহ শরাফত বলছি, নাম্বার 1 সাকিব আল হাসান, দ্য জার্নি উইথ চৌধুরী জাফরুল্লাহ শরাফত, অ্যান আনটোল্ড স্টোরি অব বাংলাদেশ ক্রিকেট। চৌধুরী জাফরুল্লাহ শরাফত নাটকে অভিনয় করেছেন। খেলোয়াড় নামে নাটকটি বাংলা ভিশনে প্রচারিত হয়। সেই নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ডাক্তার এজাজ সহ আরও অনেকে। নাটকের পাশাপাশি তিনি একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। প্রীতম হাসানের গাওয়া বেআইন সাপ গানটিতে তিনি অভিনয় করেন। এছাড়া তিনি গ্রামীণফোন রবি সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
2023 সালে দৈনিক বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগদান করেন চৌধুরী জাফরুল্লাহ শারাফত। চৌধুরী জাফরুল্লাহ শারাফতের ধারাভাষ্য আপনি প্রথম কোথায় শুনেছেন, টেলিভিশনে নাকি রেডিওতে? তখন আপনি কোন ক্লাসে পড়তেন? জানিয়ে কমেন্ট করতে পারেন এখনই।